এখন একটি ক্রমজোড়ের ম্যাথ দেখব। উদাহরণ 11। ক্রমজোড়ে আমরা সংজ্ঞা কি পড়েছি? এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলা হয়। এটি একটি ক্রমজোড়ের ম্যাথ। এটাকে আমরা কিভাবে সাজাতে পারি? এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? টুয়াইস এক্স প্লাস ওয়াই 3 এবং 6x মাইনাস ওয়াই। ক্রমজোড়ের শর্ত মতে আমরা কি জানি? ক্রমজোড়ের শর্ত মতে কি বলেছে? কোনটি প্রথম অবস্থানে বসবে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে বসবে সেটি জোড়া আকারে সাজাবো। তাহলে জোড়া আকারে যদি সাজাই তাহলে টুয়াইস এক্স প্লাস ওয়াই, এটি টুয়াইস এক্স প্লাস ওয়াই এটি প্রথম অবস্থানে আছে, আর এখানে প্রথমে আছে 6। তাহলে 1 নম্বর সমীকরণ। আরেকটা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3। এটা হলো 2 নম্বর সমীকরণ। এই 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি করব? এক্স এবং ওয়াই এর মান বের করব। এখানে খুব সহজভাবে দেখা যাচ্ছে, আমরা যদি 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করি তাহলে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কেটে যেয়ে এক্স এর মান আমরা পাবো। তাহলে কি লিখতে পারি? 1 ও 2 নং যোগ করে পাই, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। সেটা হচ্ছে কি? টুয়াইস এক্স প্লাস ওয়াই 6 এবং এক্স মাইনাস ওয়াই 3। কী হবে? 3x 9x, এক্স এর মান হবে 3। এই এক্স এর মানটা যদি দুইটি সমীকরণের মধ্যে যে কোনো একটিতে বসিয়ে দিই তাহলে আমরা ওয়াই এর মান পাবো। তাহলে এক্স এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। সমীকরণ 1 এ বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কি আছে? টুয়াইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6। এক্স এর মান হবে 2 ইন্টু 3 প্লাস ওয়াই ইকুয়াল 6। কত? 6 প্লাস ওয়াই ইকুয়াল 6। ওয়াই এর মান হবে 0। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এক্স এবং ওয়াই যদি লিখি, এক্স এর মান কত পেয়েছি? 3 এবং ওয়াই এর মান কত পেয়েছি? 0। এটি অ্যান্সার। এরপরে দেখব উদাহরণ 12। উদাহরণ 12তে বলেছে পি ইকুয়াল 1 2 3 এবং কিউ ইকুয়াল দেওয়া আছে 3 4 এবং আর ইকুয়াল বলেছে পি ইন্টারসেকশন কিউ। পি ইন্টারসেকশন কিউ করে যে মানটা বের হবে সেটি হবে আর এর মান। এটি যদি হয় তাহলে পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর ইকুয়াল পি ইন্টারসেকশন কিউ, এটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে দেওয়া আছে পি ইকুয়াল 1 2 3 কিউ ইকুয়াল 3 4। তাহলে আর ইকুয়াল আমরা কি বের করব? পি ইন্টারসেকশন কিউ। পি ইন্টারসেকশন কিউ করলে কি হয়? পি এর মান আছে 1 2 3 ইন্টারসেকশন কিউ এর মান আছে 3 4। তাহলে এদের কমন মান হচ্ছে 3, যেটি উভয় সেটেই রয়েছে। তাহলে আর এর মান আমরা কি পেলাম? 3। এখন আমরা পি এর মান পেয়েছি, কিউ এর মান পেয়েছি, আর এর মানও পেয়েছি। আর পি ক্রস আর বের করা আমাদের জন্য সহজ হবে। পি ক্রস আর বের করলে কি হবে? পি এর মান হচ্ছে 1 2 3 ক্রস আর এর মান হচ্ছে 3। এ সেটের একটি উপাদান প্রথম স্থানে এবং বি সেটের একটি উপাদান দ্বিতীয় স্থানে বসিয়ে, তাহলে 2 3 3 3 কার্তেশীয় গুণজে আমরা কি করব? এ সেটের একটি উপাদান এবং বি সেটের একটি উপাদান যখন নিব তখন সেটাকে প্রথম বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে লিখব। তাহলে পি ক্রস আর এর মান আমরা পেলাম। এখন বের করব আর ক্রস কিউ এর মান। আর ক্রস কিউ কি হবে? আর এর মান দেওয়া আছে 3 ক্রস কিউ এর মান কত? 3 4। তাহলে এটাকে লিখতে হবে এভাবে 3 3 3 4। এটা হচ্ছে পি ক্রস আর এর অ্যান্সার এবং আর ক্রস কিউ এর অ্যান্সার হচ্ছে এটা। উদাহরণ 12 এর ধারাবাহিকতা একটি কাজ রয়েছে, সেটা একটু দেখে নিই। পি ইকুয়াল দেওয়া আছে 1 2 3, কিউ ইকুয়াল দেওয়া আছে 3 4 এবং ইকুয়াল দেওয়া আছে এক্স ওয়াই হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর এবং পি ইন্টারসেকশন কিউ ক্রস
কিউ নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেওয়া আছে পি ইকুয়াল 1 2 3 এবং কিউ ইকুয়াল দেওয়া আছে 3 4, আর ইকুয়াল দেওয়া আছে এক্স ওয়াই। আমরা বের করব আগে পি ইউনিয়ন কিউ। পি এর মান কত? 1 2 3, ইউনিয়ন কিউ এর মান হচ্ছে 3 4। পি ইউনিয়ন কিউ কি হবে? 1 2 3 4। এখন বলেছে পি ইউনিয়ন কিউ এর সাথে আর ক্রস করতে বলেছে, তাহলে পি ইউনিয়ন কিউ ক্রস আর। পি ইউনিয়ন কিউ এর মান আমরা পেলাম 1 2 3 4, ক্রস আর এর মান আছে এক্স ওয়াই। এখন যদি এই দুটোর কার্তেশীয় গুণজ করি তাহলে কি হবে? এ সেটের একটি উপাদান প্রথম স্থানে এবং বি সেটের একটি উপাদান দ্বিতীয় স্থানে বসিয়ে গঠিত সকল ক্রমজোড়ের সেটকে আমরা কার্তেশীয় গুণজ বলবো। তাহলে 1x 1y 2x 2y 3x 3y 4x 4y। এটা হলো পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান। এখন দেখব পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি ইন্টারসেকশন কিউ এর মান কি হবে? পি এর মান হচ্ছে 1 2 3, ইন্টারসেকশন কিউ এর মান হচ্ছে 3 4, এদের কমন মান হচ্ছে 3। এখন পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ, পি ইন্টারসেকশন কিউ এর মান হলো 3 এবং শুধু কিউ এর মান হচ্ছে 3 4। এদের কার্তেশীয় গুণজ করলে কি হবে? 3 3 3 4। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এখন কাজের আরও একটি ম্যাথ দেখি। এটা একটি ক্রমজোড়ের ম্যাথ। ক্রমজোড়ের ম্যাথটি আমরা কিভাবে করতে পারি? ক্রমজোড়ের শর্ত মতে আমরা কি লিখব? x/2 প্লাস y/3 ইকুয়াল 1। এটাকে আমরা একটু কাজ করে নিতে পারি। কি হতে পারে? 3 × 6 টুয়াইস এক্স টুয়াইস ওয়াই ইকুয়াল 1। তাহলে থ্রাইস এক্স প্লাস টুয়াইস ওয়াই ইকুয়াল 6। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আবার এটাকে কিভাবে লিখব? 1। এটাকেও আমরা একটু সমীকরণ আকারে সাজিয়ে নিই। কি হতে পারে? টুয়াইস এক্স প্লাস ট্রাইস ওয়াই ইকুয়াল 1। তাহলে টুয়াইস এক্স প্লাস 3y ইকুয়াল 6। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমার এখন 1 এবং 2 নং সমীকরণ থেকে কিভাবে সাজালে আমার x অথবা y এর মান আমরা পাবো, আমরা এখন সেই জিনিসটা চিন্তা করি। এখন যদি আমরা 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করি তাহলে আমরা x এর মান পাবো। তাহলে কি লিখতে পারি? 1 নং সমীকরণকে যদি 3 দ্বারা গুণ এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই কি পাই? 1 নং সমীকরণকে যদি 3 দ্বারা গুণ করি, 3 3 9, 9x প্লাস 3 × 6y ইকুয়াল কত? 3 6 18। এবং 2 নম্বর সমীকরণকে কী করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। 2 2 4, 4x প্লাস 3 2 6y 6 2 12। যদি বিয়োগ করি তাহলে কি হবে? এখানে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, এটা কেটে গেল। 9 থেকে 4 বাদ দিলে থাকে 5x 6। মান কি হবে? x ইকুয়াল 6/5। এখন এই x এর মানটা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে আমরা y এর মান পাবো। x এর মান হলো কত? 6/5। এই x এর মানটা আমরা কি করব? যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা y এর মান পাবো। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই।
1 নং সমীকরণ কি আছে 3x প্লাস টুয়াইস ওয়াই ইকুয়াল 6। এক্স এর মান কত হবে 6/5 প্লাস টুয়াইস ওয়াই ইকুয়াল 6। 3 6 18/5 টুয়াইস ওয়াই ইকুয়াল 6। টুয়াইস ওয়াই যদি আমরা রাখি তাহলে 6 মাইনাস 18/5, এটাকে আমরা এইভাবে লিখি। টুয়াইস ওয়াই ইকুয়াল কত 5 6 30 মাইনাস 18 কি হয় টুয়াইস ওয়াই 12/5। ওয়াই ইকুয়াল কী হবে শুধু 2 দ্বারা যদি ভাগ করা হয় 6 দুগুণ 12। ওয়াইয়ের মান পেলাম 6/5। এখন যদি এক্স ওয়াইয়ের মান নির্ণয় করি তাহলে এক্স ওয়াই ইকুয়াল কী লিখতে পারবো আমরা এক্স ওয়াই ইকুয়াল এক্সের মান কত 6/5 কমা ওয়াইয়ের মান হচ্ছে 6/5, এটাই অ্যান্সার।